গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে প্রায় ১.৫ দশকের আওয়ামী শাসনের। এরপর থেকে ভারতেই আছেন তিনি। জানা গেছে, দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে কড়া নিরাপত্তায় বসবাস করছেন শেখ হাসিনা। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বারবার প্রশ্ন উঠেছে, ভারত তাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেবে কিনা। বাংলাদেশের তরফেও কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর চিঠি দিল্লিকে দেওয়া হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন গণমাধ্যমকে জানান, ভারত সরকারকে একটি নোট ভার্বাল বা আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমকে একথা জানানোর পর ভারত ঢাকার বার্তা পাওয়ার কথা স্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বাংলাদেশের বার্তা তারা পেয়েছেন, কিন্তু এ বিষয়ে ভারত এখনই কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সর্বস্তরে আলোচনা চলছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর পার্লামেন্টে বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল ভারত সরকার। এস জয়শঙ্কর জানিয়েছিলেন, মানবিক কারণেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া হয়েছে। তবে তিনি কতদিন ভারতে থাকবেন সে বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেননি জয়শঙ্কর। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফিরিয়ে আনা হবে। এজন্য তারা ভারতীয় সরকারের কাছে নোট ভার্বাল পাঠিয়েছেন। এদিন রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তর এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে তা জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। এক্সট্রাডিশনের জন্য এটি প্রক্রিয়াধীন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। গত ২৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।